আমরা বলছি যে আমরা এখন মিডল ইনকাম কান্ট্রি, এতদিন লেস ডেভেলপ ছিল, এখন ডেভেলপিং কান্ট্রিতে যাব, মিডল ইনকাম কান্ট্রি। তার মানে কি উই আর অ্যাকচুয়ালি লিভিং উইথ এ মিডল ইনকাম ট্র্যাপ। মিডল ইনকাম কান্ট্রির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতো মিডল ইনকাম ট্র্যাপ, হ্যাঁ, এবং এই ট্র্যাপটাতে অনেক কান্ট্রি পড়েছে। এখন কেন পড়েছে? একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হলো ডেভেলপিং স্টেজে যেতে গেলে বা মিডল ইনকাম গ্রুপে আমরা যখনই যাব, যে কোনো কান্ট্রিকে ইনস্টিটিউশনস হ্যাজ টু বি ভেরি স্ট্রং। গ্রোথের মানে আমরা কিন্তু এতদিন লেস ডেভেলপ কান্ট্রি ছিলাম, মানে কি যে আমরা ইনস্টিটিউশন যেমনই হোক মোটামুটি উই হ্যাড দ্য রিসোর্স, উই ইউটিলাইজ দ্য রিসোর্স, উই ক্যান গ্রো, যেটা আমাদের ইকোনমিক গ্রোথ থিওরিতে বলে যে ইনিশিয়ালি কিন্তু আমার রিসোর্স আছে, আমি গ্রো করতে পারবো। এরপর যখন মিডল ইনকাম গ্রুপে চলে আসলাম তখন কিন্তু সেটা হবে না। সো তখন একটা প্রি কন্ডিশন হলো গুড গভর্নেন্স, গুড ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশনস ছাড়া কখনোই নেক্সট স্টেজে যেতে পারে না একটা কান্ট্রি। সো তার মানে কি আমাদেরকে ফোকাস করতে হবে এখন গুড গভর্নেন্সে, গুড ইনস্টিটিউশন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওই জায়গাটা যদি আমরা এখন না করতে পারি, এখন আমি লাস্ট 15 ইয়ার্স বলবো না, কারণ আসলে এটা পলিটিক্যাল হয়ে যায়, বাট আমি যেটা বলবো যে আমাদের যেই সময়টা ইনস্টিটিউশনগুলোকে স্ট্রং করা ছিল কথা ছিল, সেই সময় বোধহয় পলিটিক্যাল কারণে হোক বা যে কারণেই হোক ইনস্টিটিউশনগুলো বরং আরও ডিটোরিয়েট করেছে। সো নাও উই হ্যাভ টু অ্যাকচুয়ালি রিভার্স ইট। এটা যদি আমরা না করতে পারি, যেমন সেন্ট্রাল ব্যাংক একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, ভাই যেটা বলছিলেন যে ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলো, এগুলো কিন্তু প্রত্যেকে স্ট্রং করতে হবে, এটাও কিন্তু ইনস্টিটিউশন, রাইট? বিএসইসি ইটস অ্যান ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। সো আমরা যদি ক্যাপিটাল মার্কেট বলি বা মানে আসলে গ্রোথের ইম্পর্টেন্ট হলো যে ক্যাপিটাল, রাইট? হাউ উই ইউটিলাইজ দ্য ক্যাপিটাল, সেটা ব্যাংকিং সেক্টরে হোক বা ক্যাপিটাল মার্কেট থেকে হোক, রাইট? সো এগুলোকে ইনশিওর করতে গেলে আমাদের ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, বিএসইসি, ইন্ডিভিজুয়াল ব্যাংকস, হ্যাঁ। সো এদেরকে যদি আমরা স্ট্রং করতে না পারি, আমরা যদি গুড গভর্নেন্স এনশিওর করতে না পারি, এখানে আমরা মিডল ইনকাম ট্র্যাপে পড়বো, এবং অলরেডি বোধহয় আমরা কিছুটা পড়ে গেছি।